কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই হাতে পাবে তার সুস্পষ্ট তথ্য নেই শিক্ষা উপদেষ্টার কাছে। সম্প্রতি এমন বক্তব্যের পর আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া নিয়ে। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এনসিটিবির তথ্যমতে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটিরও বেশি বই ছাপানো হচ্ছে। তবে সোমবার পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে মাত্র 11 কোটি বই, বাকি 29 কোটি। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবার শতভাগ দেশীয় ছাপাখানায় মুদ্রণ, প্রিন্টিং ও প্রকাশনার কাজ চলছে। বেশিরভাগ প্রতিষ্ঠানই আন্তরিক হলেও এনসিটিবিকে বিপদে ফেলতে কিছু প্রতিষ্ঠান নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ তার। প্রথম দিকে তারা অজুহাত দেখিয়েছিল যে কাগজের বার্স্টিং ফ্যাক্টর এটা মেলে না, এই ধরনের কাগজ উৎপাদন হয় না দেশে, এটা অবাস্তব। তখন আমরা যখন বিজ্ঞানীদের কথা বললাম, আমাদের সায়েন্স ল্যাবের বিজ্ঞানীদের ইয়েতে কথা বললাম, তখন তারা বললেন যে না, ভার্জিন পাল্প যদি বেশি হয় তাহলেই কাগজের উজ্জ্বলতা যেমন বাড়ে, তেমনি কাগজের বার্স্টিং ফ্যাক্টর মানে কাগজটা ছিঁড়ে যাবে না, এরকম একটা অবস্থায় চলে আসে। তো এই ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে তারা আসলে সময় ক্ষেপণ করছিল, যাতে একটা সংকটের মধ্যে পড়ে শেষ মুহূর্তে আমরা তাদের কথায় অন্যান্য বছরের ন্যায় আমরা মেনে নেই যে যেন তেন কাগজ দিয়ে বই ছাপানো। 116 জন প্রিন্টারদের মধ্যে একদম ডিসেম্বরের শেষ নাগাদ এসে 114 জন প্রিন্টার চুক্তিবদ্ধ হয়েছে। তারপরেও চুক্তিবদ্ধ যে হয়েছে, সব লটে কিন্তু তারা চুক্তিবদ্ধ হয় নাই। এটা আমরা নানানভাবে চেষ্টা করছি তাদের চুক্তিতে আনার জন্য। তারা মনে করছে যে এই ধরনের করে সরকার যদি একটা বিপাকে পড়ে, হয়তো তাদের মধ্যে বিভিন্ন পতিত সরকারের মানে লোকজনও তো আছে, তারা হয়তো এরকম চেষ্টা করছে যে সরকার একটা বেকায়দায় পড়লে তাহলে এটা রাজনৈতিকভাবে একটা ফায়দা তারা নিতে পারবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অন্তর্বর্তীকালীন সরকারে। তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের কাগজের ব্যাপারে সরকার সহযোগিতা করছে, তাদের বিদ্যুতের সংকট যেখানে যেখানে বলেছে আমরা সমাধান করেছি, তাদের ব্যাংকের লোন পর্যন্ত আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব মহোদয় ব্যবস্থা করেছেন। আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনাদের দিক থেকে তো আর্থিক কোনো অভিযোগ করার আর কিছু নাই, কোনো অজুহাতের কিছু নাই। আমরা তো আমাদের দিক থেকে আপনার যা সমস্যা, আপনাদের ব্যাংকের সমস্যা, আপনাদের বিদ্যুৎ সমস্যা, আপনাদের কাগজের সমস্যা, মলাটের সমস্যা, সবই তো আমরা সমাধান করে দিচ্ছি। তাহলে আপনারা এত ধীরে চলছেন কেন? এটাই একটা রহস্যময় বিষয়। প্রিন্টাররা যদি কোনো গাফিলতির পরিচয় দেন, তাহলে প্রিন্টারদের বিরুদ্ধে যে আমাদের এই জুলাই বিপ্লবের সমন্বয়কারী বা এরা যে সোচ্চার হবে না, তা কিন্তু বলা যায় না। এবার অভিযুক্ত প্রতিষ্ঠানে বাংলা ভিশনের টিম। রাজধানীর মাতোয়াইলে অবস্থিত বেশিরভাগ ছাপাখানা। সরজমিনে দেখা যায় বেশ ধীর গতিতে চলছে সরকারি অফসেট ছাপাখানার কাজ। প্রতিষ্ঠানটির মালিক জানালেন কাগজ স্বল্পতার কথা। 5 আগস্টের পরে যে ঘটনাটা সেই কারণে আমাদের টেন্ডারটা পিছিয়ে গেছে। প্লাস আমাদের যে বইয়ের যে কারেকশনগুলি এটা একটু লেট হয়েছে। তারপরে আমাদের কাজের গতি, আমরা 24 আওয়ার ডিউটি করে আমাদের বইটা জাতীয় স্বার্থের কারণে আমরা বইটা তুলে দিতে চাই বাচ্চাদের হাতে। তবে পুরোদমে কাজ এগিয়ে চলছে মোল্লা ছাপাখানায়। ম্যানেজারের দাবি, সময়মতো কাজ বুঝিয়ে না দেয়াতেই পিছিয়ে পড়তে হয়েছে তাদের। অন্যান্য বছর তো আপনার দেখা গেছে আমাদের জুলাইয়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হইতো, আর এবছর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ডিসেম্বরের 5 তারিখে। আমাদেরকে কাজ দিচ্ছে আপনার হলো ডিসেম্বরের 12 তারিখের পরে আর কি। এই সময় দেখা গেছে আমাদের কাজ শেষ করে আমরা বিলের প্রক্রিয়াটা শুরু করতাম, আর এবছর আমরা মাত্র কাজ শুরু করলাম আর কি। দেখা গেছে আপনার হলো অন্যান্য বছর আমাদের এতক্ষণে 80% বিলের প্রক্রিয়া শেষ হয়ে যেত, 20%-এর আশা বসে থাকতাম, আর এবছর আমাদের এখনো কাজই শুরু হয় না ঠিক মতো। 2024-এর অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো শিক্ষাক্রমে 441টি পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।